আমার শাশুড়ি মা অসম্ভব রকম মজার রান্না করেন, সত্যি বলছি। সে কোনো খাবার যখন খুন্তি দিয়ে নাড়ে আমার মনে হয় সেটাই মজা হয়ে যায়। আর আজকে রান্না করেছি লতি এবং কাচকি মাছ। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। সারাদিন অনেক বৃষ্টি। সকাল সকাল ফ্রোজেন যে পরোটাটা আমি তৈরি করে রাখি সেটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি, চিনি দিয়ে খাবো। ঘি দিয়ে ভেজে নেওয়ার পর চিনি দিয়ে এই ফ্রোজেন পরোটাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কে এই শর্টকাট রাস্তাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবেন। আমাদের বাসার সবাই পছন্দ করে, তাই আমিও আজকে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এবং এই ভেজে নেওয়ার পাশাপাশি আমি দুপুরে যে রান্না বান্না সেগুলোর জোগাড় করে নিচ্ছি। এই তো এখানে আমার ফ্রোজেন পরোটা আছে। আর এই তো আমি সব কিছু জোগাড় করে দিলেও এই লতিটা কিন্তু আমার শাশুড়ি বেঁচেছে, কারণ আমার শাশুড়ি যখন আসে তখন আমার হাজব্যান্ড তার পছন্দের খাবারগুলো নিয়ে আসে। কারণ ছোট মাছ কাটা বা বড় মাছ কাটা, যে কোনো ধরনের মাছ আমি কাটতে পারি না, সে কাটিয়ে নিয়ে আসে। আর ছোটো মাছ তো প্রশ্নই আসে না। আর লতি বাছতে এত সময় লাগে, আমি সেটাও বাছি না। এর জন্য সে যখন তার মা আসে তখন তার কাছে নানা রকম তার পছন্দের খাবারের বায়না করে এবং আমার শাশুড়ি মা খুব আনন্দ নিয়েই তাকে রান্নাগুলো করে দেয়। আর আমার শাশুড়ি মা কিন্তু নিজেও রান্না করতে পছন্দ করে। সে যখন আমার অন্যান্য ভাবিদের কাছে থাকেন তখনও সেখানে রান্না করেন, কারণ সে নিজের রান্না নিজে করতে এবং খেতে পছন্দ করেন এবং সবাইকে, নাতি নাতনি ছেলের বউ সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করেন। আমার শাশুড়ি মার রান্নার টিপসগুলো যদি আপনারা দেখে রাখেন, আমি 100% শিওর তার লতি এত মজা হবে এবং একটু পানি উঠবে না, এত মজা হয়েছিল। তো আমি যখন খাচ্ছিলাম লতি তখন বাবুদের বাবা বলছিল, কি এখন তুমি খাচ্ছ কেন, তুমি না লতি খাও না? আসলে আমি লতি খাই না বিষয়টা এরকম না, এটা পরিষ্কার করতে যে কষ্ট সেইটার কাছে আমি এটা মানে খাওয়াটা অতটা স্পেশাল কিছু মনে করি না। তবে আমার শাশুড়িমা যখন রান্না করেছিল এত মজা হয়েছিল, আর একটু পানি দেয় নেই, ওইভাবেই চচ্চড়ি করে নিয়েছে। আর কাঁঠালের বিচি দেওয়াতে আরও মজা হয়েছিল। লুচি দিয়ে কাঁঠালের বিচি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে কাচকি ছোট মাছও মা হাতে মেখে রান্না করবে। আমার শাশুড়ি মা সে আমার স্বামীর সবচেয়ে আপনজন। এখন আমার শাশুড়ি মা ভালো মন্দ মিলিয়েই মানুষ, আমার মধ্যেও তাই আছে। তবে আমি এটা সব সময় মাথায় রাখি, আমার বাবা মা যেমন আমার আপন, আমার হাজবেন্ডেরও তার সবচেয়ে আপন মানুষ তার মা। কতটা কষ্ট করে একজন মা তার সন্তানকে মানুষ করে এটা আমি আমার দুই বাবুকে মানুষ করে বুঝতে পেরেছি। এর জন্য সব সময় আমি মাথায় রাখি আমার শাশুড়িকে যথাযথ সম্মান দিতে। সে আমার সাথে ভালো মন্দ যেমনই করুক, এটা আমি সব সময় ট্রাই করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।